যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত, প্রতিবাদে বিক্ষোভ। ইরান ভয় পায়নি, খামেনি বাংকারে লুকিয়ে নেই, বললেন কনসাল জেনারেল। এবং ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল 15,000 ফ্লাইট। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি রুমিতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে আবারও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শহরটিতে। শনিবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অ্যালেক্স পেট্রি। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা ও একটি হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন। এই ঘটনার পর এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করতে চাইলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় সরকারি এজেন্টরা নিজেদের আত্মরক্ষার্থে ওই ব্যক্তির ওপর গুলি চালায়। এর আগে চলতি মাসের শুরুতে অভিবাসন কর্মকর্তার গুলিতে এক মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিনিয়াপলিস। ধীরে ধীরে সহিংস রূপ নেয় আন্দোলন। মিনিয়াপলিসের মেয়র জ্যাকফ্রি অভিযোগ করেন, চলমান বিক্ষোভের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মারধর ও গুলি করে হত্যা করেছে মুখোশধারী এজেন্টরা। চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করলে কানাডাকে 100% শুল্কের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডা চীনের সঙ্গে ঘোষিত চুক্তি কার্যকর করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প তার পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে গভর্নর কার্নি হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে কানাডাকে চীন ট্রানজিট বানাতে চাইলে তিনি মারাত্মক ভুল করবেন। এর আগে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওই বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে কানাডা সরকার। চুক্তি অনুযায়ী কানাডার ক্যানোলা ও অন্যান্য কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে চীন। বিনিময়ে কানাডার বাজারে বছরে 49,000 বৈদ্যুতিক গাড়ি পাঠাবে চীন। ভয় পেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসাব মোতলাগ। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত তার দেশ। তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে অন্য যে কোনো দেশের মতোই আয়াতুল্লাহ খামেনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে। কেউ যেন মনে না করে খামেনি কোনো বাংকার বা আশ্রয়ে লুকিয়ে আছেন, বরং তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন বলে স্পষ্টভাবে জানিয়েছেন সাইদ রেজা। এনডিটিভিকে ইরানি কনসাল জেনারেল আরও বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তাদের দেশে বিক্ষোভ উস্কে দিয়েছে। তবে চলমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞার হুমকি থাকা সত্ত্বেও ইরান ও ভারত নিজেদের মধ্যে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে দ্বিতীয় দিনের ত্রিপাক্ষিক বৈঠক। শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে ভূখণ্ড ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি পক্ষগুলো। রাশিয়ার দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্প এলাকা ও দোনবাস অঞ্চল থাকবে তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে কোনো অবস্থাতেই ভূখণ্ড ছাড়তে রাজি নয় ইউক্রেন। এদিকে আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আগামী 1 ফেব্রুয়ারি আবুধাবিতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ওই বৈঠকে আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।
নজিরবিহীন এক তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক জীবনযাত্রা। টানা ভারী তুষারপাত ও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় দেশ জুড়ে বাতিল করা হয়েছে 15,000 ফ্লাইট। পরিস্থিতি বিবেচনায় ওয়াশিংটন ডিসি সহ অন্তত 20টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। তীব্র তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দক্ষিণ থেকে উত্তর পূর্ব মাঝখানের অন্তত 1300 মাইল এলাকা জুড়ে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে গোটা অঞ্চল। আগামী কয়েক ঘন্টার মধ্যে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত 2000 মাইল এলাকা তুষারপাত ও বরফে ঢাকা পড়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী তুষার আর বরফের ওজনে বিশাল এলাকা জুড়ে ভেঙে পড়েছে গাছপালা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 20 লাখ মানুষ। বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা পর্যন্ত অন্ধকারে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় বজ্রপাত সহ তুষার বৃষ্টি বা থান্ডার আইস দেখা দিচ্ছে। পরিস্থিতি বিবেচনায় 20টির বেশি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তুষার ঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের সতর্ক বার্তার আওতায় রাখা হয়েছে অন্তত 14 কোটি মানুষকে। এদিকে ঝড়ের প্রভাবে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশপথ। গত 3 দিনে দেশ জুড়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। ডালাস, শিকাগো এবং নাশভিলের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। ঝড়ের রেশ কাটতে না কাটতেই তাপমাত্রা -40 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রাণহানির ঝুঁকি এড়াতে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 4 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সিরীয় সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। শনিবার রাত 11টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বর্ধিত মেয়াদের মূল উদ্দেশ্য হল সাবেক এসডিএফ নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে আইএস বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। যুক্তরাষ্ট্রের বিশেষ তদারকিতে এই বন্দি বিনিময় বা স্থানান্তরের কাজ সম্পন্ন হচ্ছে। এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছে এই চুক্তির সংঘাতে নিরসন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। গত 18 জানুয়ারি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দি জোটের সঙ্গে যুদ্ধবিরতি এবং পূর্ণ একীভূতকরণ চুক্তির ঘোষণা দেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। মিয়ানমারের শেষ ধাপে ভোট গ্রহণ চলছে, জয়ের পথে জান্তা সমর্থিত দল। এবং আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত 61 জনের প্রাণহানি। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে জানাবো আরও কিছু খবর। চলমান গৃহযুদ্ধের মধ্যে মিয়ানমারে নির্বাচনের তৃতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল 6টায় ইয়াঙ্গুন ও মান্দালয় সহ 7টি টাউনশিপে ভোট গ্রহণ শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে রয়টার্স জানায়, দেশ জুড়ে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য গ্রেপ্তার বা প্রতিশোধ এড়াতে বাধ্য হয়ে ভোট দিয়েছেন অনেকেই। ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচনকে সফল বলে প্রচার চালাচ্ছে জান্তা সরকার। দেশটির নির্বাচন কমিশন জানায়, প্রথম 2 ধাপের ভোট গণনা শেষে সেনা সমর্থিত ইউএসডিপি এককভাবে নিম্ন কক্ষের 209টি আসনের মধ্যে 193টি এবং উচ্চকক্ষের 78টি আসনের মধ্যে 52টি আসনে জয়ী হয়। এছাড়া আরও 17টি দল সংসদে কিছু সংখ্যক আসন পেয়েছে। এর আগে গত 28 ডিসেম্বরে প্রথম ও 11 জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মিয়ানমারে। আফগানিস্তানের মধ্য উত্তরাঞ্চলে তুষারপাত ও ভারী বৃষ্টিতে 3 দিনে অন্তত 61 জনের প্রাণহানি হয়েছে। গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ এবং একাধিক প্রদেশের অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 360টি পরিবার। হতাহতের ঘটনা বেশি ঘটেছে বাড়িঘরের ছাদ ধস ও তুষারপাতের কারণে। অনেকে শূন্যের কাছাকাছি তাপমাত্রায় মারা গেছেন।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের জরুরি বিভাগ জানিয়েছে, তুমুল বাতাস ও প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে 6 শিশুর মৃত্যু হয়। অন্যান্য জেলাগুলোতেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী কাবুলের পশ্চিমের প্রদেশ বামিয়াংয়ের কেন্দ্রস্থলে একটি পাহাড়ি পথে আটকে পড়াদের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। উজবেকিস্তান থেকে আমদানিকৃত বিদ্যুতের একটি ট্রান্সমিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় 12টি প্রদেশের বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় আছে। همچنان باعث خرسندی مردم شده و امیدواری ها را برای کاهش خشکسالی افزایش می‌دهد، اما کسانی که نادار هستند ইন্দোনেশিয়ায় পাহাড়ি এলাকার নড়বড়ে মাটি ও বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার পর ভূমিধসে নিখোঁজ 80 জনের সন্ধানে আবার অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। পশ্চিম জাভার এক আবাসিক এলাকায় এই ভূমিধসে এরই মধ্যে মৃত্যু বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে পশ্চিম বান্দুংয়ে হওয়া এই ভূমিধসের পেছনে আগের দিন থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। পশ্চিম জাভা প্রদেশ ও আর কয়েকটি এলাকায় এই বৃষ্টিপাত সপ্তাহখানেক ধরে চলতে পারে বলে আবহাওয়া বিভাগ আগেই সতর্ক করেছিল। পাহাড়ি এলাকার নড়বড়ে মাটি ও বৃষ্টির কারণে উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি নিয়ে অনুসন্ধানে নামতে পারেননি। এদিকে জাকার্তা ও ওয়েস্ট জাভার বিভিন্ন এলাকায় বন্যারও খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দারা উঁচু এলাকা বা যেখানে বন্যা হয়নি সেখানে সরে যাচ্ছেন। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সংযুক্ত আরব আমিরাতে পটি উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় পটিয়ার হাজী মোহাম্মদ আবুল বশরকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও তাদের পরিবারকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটি উপজেলা ও ইউএই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন। উপস্থাপনা করেন শওকত আলী সাকিব। প্রধান অতিথি ছিলেন শারজাহ বিএনপির সভাপতি করিমুল হক। বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাবিব, মামুনুল হক, রুবেল হোসেন, মোর্শেদ সহ আরও অনেকে। কোনো রশি ও সুরক্ষা সরঞ্জাম ছাড়াই তাইওয়ানের 101 তলা ভবনের চূড়ায় উঠলেন আমেরিকান পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। এতে তার সময় লাগে 90 মিনিট। আরোহণ শুরু করার প্রায় 90 মিনিট পর 508 মিটার বা 1667 ফুট উচ্চতার টাওয়ারটির চূড়ায় পৌঁছান হনল্ড। এ সময় রাস্তায় জড়ো হওয়া জনতার মধ্যে উল্লাসধ্বনি শুরু হয়। হনল্ড তখন হাত তুলে জনতাকে অভিবাদন জানান। তিনি এই ভবনে আরোহণ করা প্রথম ব্যক্তি নন, তবে কোনো দড়ি ছাড়াই 101 তলা ভবনটিতে ওঠা তিনিই প্রথম। এর আগে ফরাসি পর্বতারোহী অ্যালা রবার্তো 2004 সালের বড়দিনে ভবনটি পেয়ে উঠেছিলেন। তাইওয়ানের রাজধানী শহর তাইপের এই আইকনিক ভবনে হনল্ডের রশিবিহীন একক আরোহণ নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক, শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত, প্রতিবাদে বিক্ষোভ। ইরান ভয় পায়নি, খামেনি বাংকারই লুকিয়ে নেই, বললেন কনসাল জেনারেল। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল 15,000 ফ্লাইট। মিয়ানমারের শেষ ধাপের ভোট গ্রহণ চলছে, জয়ের পথে জান্তা সমর্থিত দল। এবং আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত 61 জনের প্রাণহানি। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে সর্বশেষ। কাল আবারও দেখা হবে এই সময়। ভালো থাকবেন।